দর্শক আরো জানাতে মিরসরাই থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। ফখরুল, আমরা সকাল থেকে বন্যার পানি দেখিয়েছি, এবার দেখাবো পানির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কি করুণ দশা হয়েছে সেই চিত্র। আপনি আমার পেছনে দেখছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিভাবে স্থির চিত্রের মতো হয়ে আছে। এই পাশটা হচ্ছে চট্টগ্রাম মুখী, অর্থাৎ চট্টগ্রাম থেকে গাড়ি এসে যেগুলো ঢাকার দিকে যাচ্ছে এগুলো হচ্ছে সেই গাড়ির সারি। এবার আমরা দেখাবো উল্টো দিকে, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী গাড়ির যে উল্টা দিক অর্থাৎ ফেনীর দিক, এটি হচ্ছে ফেনীর দিকে। আমরা আছি বারুইয়াহাট এলাকায় ফুট ওভার ব্রিজে, এখান থেকে আমরা দেখছি ঢাকামুখী গাড়ির এই চিত্র। এবার আমরা একটু দেখাবো ঢাকা থেকে যে গাড়িগুলো চট্টগ্রামের দিকে আসছে সেখানকার চিত্রটা কি। বাস্তবে তথ্যটা হচ্ছে এরকম যে ফেনীতে যে পানি হয়েছে, ফেনীর মুহুরীগঞ্জ, লেমুয়া এবং এই ফাজিলপুর আশপাশে অর্থাৎ ফেনীর অঞ্চলে যেখানে যেখানে পানি জমে আছে সে পানি জমার কারণে সড়কে এই ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। বাস্তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় অর্থনীতির লাইফ লাইন। গত এক সপ্তাহ ধরে কিন্তু এই লাইফ লাইনের এই গতিময়তা লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি একরকম চলছে না বললেই চলে, যাত্রীবাহী বাস নাই, শুধু পণ্যবাহী গাড়ি চলাচল করছে, কিন্তু সেই গাড়িগুলোও চলাচল করতে পারছে না পানির কারণে। কিছুক্ষণ পরপর পানি মানিয়ে কোনোভাবে একটি দুটি গাড়ি পার হতে পারছে, একটু পার হলে পেছনে যে গাড়িগুলো আছে সেগুলো তার পেছন যাওয়ার চেষ্টা করে, তখন কিছু গাড়ি কিছু সময় ধরে চলাচল করে দেখা যায়, কিন্তু আবারও 5-10টি গাড়ি চলাচলের পরে আবারও থেমে যায়। পুরো দিনের গত কয়েকদিন ধরে এমন চিত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ঢাকা চট্টগ্রামের যে চলাচল, পণ্য যে চলাচল সেটা একরকম থেমে আছে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা, বৃহত্তর নোয়াখালী সহ উত্তরবঙ্গে বা উত্তরাঞ্চলে কিন্তু পণ্য যেতে পারছে না, এবং ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে কিন্তু পণ্য আসতে পারছে না, এবং মানুষের চলাচলও কিন্তু বন্ধ হয়ে আছে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরসরাই থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এদিকে হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি একদম বিপদসীমার ছুঁই অবস্থা। এটি আসলে 1960 সালে কাপ্তাই বাঁধটি দেওয়া হয়েছিল এখানে কর্ণফুলী প্রমত্তা পদ্মা নদীতে। কারণ হচ্ছে যে এখানকার যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য এটি আসলে সেই সময় করা হয়েছিল। এই কাপ্তাই হ্রদের এই যে কাপ্তাই যে বাঁধ রয়েছে সেটির বয়স এবং এখানকার যে পানি ধারণ ক্ষমতা, রয়েছে 109 MSL পর্যন্ত। আজকে সকালবেলা যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতো আমরা জেনেছি এখানে 108-এর উপরে এখানকার পানি পৌঁছেছে, এবং যেটি অনেক বলা হচ্ছে যে বিপদসীমার ছুঁই অবস্থা। সেই বিপদসীমার ছুঁই অবস্থা থেকে এবং যে নিম্নাঞ্চল রয়েছে লংগদু, বাগাইছড়ি এবং অন্যান্য অঞ্চল, সেখানেও অনেক এলাকা পানিবন্দী হয়ে গেছে মানুষ, অনেকে ঘর বাড়িতে পানি উঠেছে। সেই সবকিছু বিবেচনা করে এই কাপ্তাই সুইচ গেটটি খুলে দেওয়া হয়েছে, যে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এটি এই 16টি গেট দিয়ে প্রায় 6 ইঞ্চি খুলে দেওয়ার ফলে 9000 কিউসেক করে পানি প্রতি সেকেন্ডে এখান থেকে কর্ণফুলীতে যাচ্ছে। এই কথা বলে রাখতে চাই, যেটি হচ্ছে যে অনেকে মনে করছেন এবং নানা সামাজিক যোগাযোগের মধ্যে ছড়িয়ে পড়েছে এখানকার পানি ছাড়ার ফলে নিম্ন অঞ্চল রয়েছে রাঙ্গুনিয়া, রাউজান এবং হাটাজারি সহ চট্টগ্রামের কিছু অংশ প্লাবিত হতে পারে। এটি আসলে এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। এই বিষয়ে আমরা এখানকার যে ব্যবস্থাপক তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে পরিমাণে পানি ছাড়া হচ্ছে এটি আসলে কোনোভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কাপ্তাই হ্রদের পানি আরো বাড়ে এবং বৃষ্টিপাত হতে থাকে সেক্ষেত্রে এই 6 ইঞ্চি থেকে 1 ফুট বা 2 ফুট 3 ফুট পর্যন্ত এটি বাড়ানো হতে পারে, এবং তিনি বলছেন 3 ফুট বাড়ানো হলেও তেমন কিছু আতঙ্কের কোনো কারণ নাই উনি বলছেন। একসাথে শুধু এই বছর এই সুইচ গেটটি খোলা হয়নি, প্রতি বছর যখন এটির বিপদসীমা ছুঁই হয় তখন এটি সুইচ গেটটি খোলা হয়ে থাকে। দর্শক, কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ায় ভাটির জনপদে কি প্রভাব পড়েছে সেটা এখন জানবো। রাঙ্গুনিয়া থেকে জানাচ্ছেন জোবাইর মঞ্জুর। টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া, অর্থাৎ ইছামতি নদী যেটি আছে সেটির পাড়ে আমরা অবস্থান করছি।
সকাল থেকে বেশ কয়েকটি উপজেলায় গিয়েছি আমরা। প্রথমে হাটহাজারি গিয়েছিলাম, এরপরে রাউজান গিয়েছিলাম, সবশেষ রাঙ্গুলি অবস্থান করছি। সেখানকার পরিস্থিতি একটু জানাতে চাই। হাটহাজারি হালদা নদীতে গিয়েছিলাম, সেখানে আমরা যেটি দেখেছি নদীর যে পানি সেটি অনেকখানি নেমে গেছে, এবং রাউজানের বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা খুব বেশি পানি লক্ষ্য করিনি। এবং সবশেষ যে রাঙ্গুলি অবস্থান করছি, এখানেও কিন্তু আমরা খুব বেশি পানি লক্ষ্য করিনি। যদিও বা ইছামতি নদীতে, যে ইছামতির যে নদী আছে, সেটিতে জোয়ার আমার পিছনে হয়তো লক্ষ্য করছেন, কিছুটা জোয়ার আমরা লক্ষ্য করছি, কিন্তু আশপাশের যে এলাকা সেখানে আমরা অত পানি কিন্তু লক্ষ্য করিনি। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে যে রাঙামাটির কাপ্তাইয়ের যে 16টি বাঁধ খুলে দেওয়া হচ্ছে, এর ফলে কিছুটা উৎকণ্ঠা কিন্তু অনেকের মাঝে আছে। তবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এত বেশি উৎকণ্ঠা কিংবা আতঙ্কিত হওয়ার দরকার নেই। আশা করছি যে তারা বড় ধরনের কোনো বিপর্যয় আসবে না, এমনকি তারা কিন্তু আশা করছেন। তো আমরা এ পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে আপাতত যে পানি সেটি অনেকখানি নেমে গেছে, এবং সময় যত বাড়াবে হয়তো সেই পরিস্থিতি আসলে সামনে পরিস্থিতি হয়তো